হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ম্যাগি স্বাদ মশলা দিয়ে সবজির পাকোড়া তৈরি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, বেগুন কুচি, ফুলকপি কুচি নিলাম। এরপর 1 প্যাকেট ম্যাগি স্বাদ মশলা দিয়ে দিলাম। আর এই পাকোড়াটা কিন্তু অন্যান্য পাকোড়ার থেকেও খেতে খুবই ভালো লাগে এবং অনেক স্বাদ। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই পাকোড়াটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। খুবই অসাধারণ একটি পাকোড়া। তো দেখতে পাচ্ছেন 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, একটা ডিম দিলাম। আর এখানে কোনো আমি বেকিং পাউডার ইউজ করব না এবং পানি ইউজ করব না। তো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। আর ময়দাটা আসলে যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতনই ময়দা নিব। এতে করে অনেকগুলো পাকোড়া তৈরি হয়ে যাবে। আর আমি এই ডিম দিয়েই মূলত সবগুলো মেখে নিব এবং ভালো করে মেখে নিতে হবে। এখানে কোনো পানি ইউজ করব না। একটু ধৈর্য ধরে মাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। মাখার পর এই ধরনের হবে এবং এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। খুবই অসাধারণ একটি খাবার। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এর আগের থেকে আমি একটি প্যানে তেল গরম করে নিলাম যাতে করে ভাজতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব পাকোড়া আমি এভাবেই দিয়ে দিব এবং তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো পাকোড়াকে লাল লাল করে ভেজে নিব। প্রথমে এইভাবেই তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার। এখন আমি তুলে নেব যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলা। আর এই পাকোড়াটা কিন্তু টমেটো সসের সাথে কিংবা নিজে ঘরে বানানো যে কোনো সসের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন রমজান চলতেছে, ইফতারের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি মূলত ইফতারের জন্যই তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে তার থেকেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। এগুলোকে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ম্যাগি স্বাদ মশলা দিয়ে সবজির পাকোড়া। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই খুবই মজাদার একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।